বৌঠান, আপনি কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনার জায়ের থেকে শুনলাম আপনি নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, মেঝেতে ঘুমোচ্ছেন। কেন করছেন এসব বৌঠান? তিনি বেঁচে থাকতে তেনার কোনো সেবা যত্ন করতে পারিনি। এখন একটু ভক্তির চেতে না হয় করলো, তাতে নিজের মন তো শান্তি পাবে। পেছন্ন তোমার হাতে ওটা কি ঠাকুরপো? বৌঠান, আমি ইচ্ছে করি এই শালখানা আপনাকে দিতে এলাম বৌঠান। এটা মোহিন দাদা গায়ে জড়িয়েছিল যখন আমরা ওকে খুঁজে পাই জঙ্গলে। ভূপাল আমায় বারবার বারণ করেছিল বৌঠান, কিন্তু আমার মনে হলো এই শালখানার ওপরে সব থেকে বেশি অধিকার আপনার। বৌঠান, আপনি এইভাবে ভেঙে পড়বেন না বৌঠান। আচ্ছা ঠাকুরপো, তোমরা যখন তেনাকে দেখলে তেনার মুখখানা কেমন ছিল গো? খুব যন্ত্রণার ছাপ ছিল, তাই না? তা তো হবেই, তিনি যে সুখেই ছিলেন। সুখে ছিলেন না তিনি। শুনুন, আপনি বৌঠানকে এখন একেবারেই একা থাকতে দেবেন না। উনি খুবই অস্থির হয়ে পড়েছেন। আমি এই কারণেই যদু দাদাকেও শালটা দিতে বারণ করেছিলাম, কিন্তু ঠাকুরপো এখন তোকে খুব ভরসা করে, তাই না? আগের মতো ব্যবহার করেনি, তাই না? দিদি, এই কথা কানা তুমি এখন কেন শুধোচ্ছ? দেখি তোদের দুজনকে যত দেখি তত নিজের ভুলগুলো বুঝতে পারি। আমারও উচিত ছিল জানিস, তোর মতো তেনারও সেবা যত্ন করা, কিন্তু তা তো আমি করিনি। আমি যদি তেনার সেবা যত্ন করতাম, তিনি খুড়ো দাদুর সাথে কাঠবাড়িও যেতেন না। আর আজ আমাকে এই দিনটা দেখতে হতো রে। সমস্ত পিদিম নিভিয়ে ফেলতে হবে গো, সব পিদিম নিভিয়ে ফেলতে হবে, সব পিদিম। কেউ বুঝছে নে, কেউ বুঝছে নে আমার কথা, কেউ বুঝছে নে। আদার না হলে মা আসবে নে, মা আসবে নে। আদার না হলে মাছে আসবে নে। কি গো, আমার মুখ বার করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? ও, তুমি এসো। দেখো বাপু, আমাকে বেশি বকিও নে, আমার মাথাটা একেবারে ঠিক নেই। খাবে নে? এই দেখো,
আমি তোমার জন্য আম সত্ত্ব এনেছি। আম সত্য? হ্যাঁ, আম সত্য এনেছো গো? খাবো গো, খাবো। তুমি এত কষ্ট করে এনেছো আর আমি খাবো না? কিন্তু জানো, আমার মনটা ভালো নেই। আমার খালি মনে হয় আমার আশেপাশে মা আছেন, কিন্তু আমি দেখতে পাই নে। কেনে পাই নে গো? কেনে পাই নে? আর কাউরে বোঝাতেও পারি নে যে আধার হলে আমি তার পায়ের শব্দ শুনি। দেখো, কিন্তু স্পষ্ট করে দেখতে পাই নে, দেখতে পাই নে। সময় হলে সব দেখতে পাবে গো। এত অস্থির হচ্ছ কেন গো? আর শোনো, সবার সম্মুখে ওইভাবে পিদিমনি বেঁধেলেই বুঝি মাকে দেখতে পেতে? কখন শোনো তুমি পায়ের ধ্বনি? যখন কেউ থাকে না তখন তো। কে 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 ওকে রে কে? তাই তো। মাথা ঠান্ডা করে দেখি। এই না, খাও, আম সত্ত্ব খাও। ঠিক কয়েছো গো, ঠিক কয়েছো। জানো, সবক্ষণ আমার মায়ের পায়ের ধ্বনি শুনতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে। কে পায়ে চোর পড়ে আমার আশেপাশে ঘুরছে। সবক্ষণ আমি সেই চিন্তাতেই ডুবে থাকি। মায়ের চিন্তে ছাড়া আমার মনে আর কিচ্ছুটি আসে না গো, কিচ্ছুটি। জানো তো, জানো তো, সকলে ভাবে আমার মাথার ব্যায়াম হয়েছে, কিন্তু আমি যে মায়ের জন্য পাগল হয়ে আছি, মায়ের জন্য। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি বল রসনা। দুর্গা নাম মুখে
আকুল করা ডাক মা কদিন না শুনেন থাকবেন গো। আবার শুনবে তুমি পায়ের ধুনি, দেখো। যদি তেনার সেবা যত্ন করত, তিনি গুরু দাদুর সাথে কারবারেও যেতেন না, আর আজ আমাকে চিন্তা দেখতে হতো না। আপনি কিছু খাবেন? পলটল কিছু আনবো আমি? না, আপনি সারাদিন কিছু খাওয়া দাওয়া করেছেন? দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা, আপনারা যদি এই সময় সবাই মিলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন তাহলে তাহলে কি মহেন দাদা ফিরে আসবে, না না বৌঠানের কোনো উপকার হবে? একখানা কথা শুধবো, দিদির ঠিক কিসে এখন উপকার হবে আমায় একটু বুঝিয়ে কইবেন? স্বামী যেমনই হন, তিনি চলে গেলে মেয়েদের কি আর কোনো জীবন থাকে? কি করবে তারা? কই কোন দিকে? আপনি তো মেয়েদের দুঃখ কষ্ট নিয়ে কত চিন্তা করেন, তাই শুধু ছিল। আমায় একখানা কথা কইবেন? আপনি তো সর্বক্ষণ কন মেয়েরা নাকি নিজেদের মান দিতে শেখেনি বলে তাদের এত অপমান সহ্য করতে হয়। স্বামী চলে গেলে মেয়েদের কি আর কোনো মান থাকে? জানেন, দিদি বিবেক যন্ত্রণায় ভুগছে। এই ভেবে কেন তিনি বাসুর টাউরের কথা শোনেননি আগে? মানুষটা কি নিয়ে বাঁচবে সারা জীবন কইতে পারে? কেউ কেউ কি আর কিচ্ছু করতে পারবে দিদির জন্যে?
জানেন না, দয়া করে এইভাবে কান্নাকাটি করবেন না। হয়তো হয়তো একদিন না একদিন বৌঠানের মতো বিধবাদেরও সমাজে ঠিক কোনো জায়গা হবে। আমি বলছি, দেখবেন। আপনি যখন কইছেন তাহলে নিশ্চয়ই হবে। শুনুন, একখানা কথা বলবার ছিল আপনাকে। আপনার হয়তো অনেক স্বাদ আহ্লাদ আছে যা আপনি আমার জন্য চেপে রাখেন। হয়তো আপনি অনেক সংস্কারে বিশ্বাস করেন, কিন্তু আমার ভয়ে সেগুলো পালন করতে পারেন না। আমি আজ থেকে আপনার কোনো স্বাদ আহ্লাদেই আর বাধা দেব না। আপনার যা ইচ্ছে, যেমন ইচ্ছে আপনি করবেন, শুধু দয়া করে কোনো মানসিক যন্ত্রণায় ভুগবেন না। আমি হয়তো অনেকবার জোর করে আমার বিশ্বাস আপনার উপর চাপিয়ে দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন।